সরকার তো নিজেকে খুব পরাক্রমশালী দেখায়। র্যাব, বিজিবি, পুলিশ ঝাঁপিয়ে পড়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে। রাতের বেলা গভীর রাতে বাড়ি বাড়ি হানা দিয়ে ধরে নিয়ে আসে। যাকে যখন ধরতে চায় তখন তারা পরাক্রমশালী। আর সিন্ডিকেট যখন আসে তখন বলে তাদের ধরা যাবে না, ধরলে বাজারে নাকি দাম আরো বেড়ে যাবে। এর অর্থ হচ্ছে সরকার নিজেই সিন্ডিকেট। সরকার নিজেই এই সিন্ডিকেট লালন পালন করে এবং সিন্ডিকেট আমার আপনার পকেট থেকে যে টাকা হাতিয়ে নেয় তার ভাগ বাটোয়ারা সরকারকে পৌঁছায় বলেই আজকে পর্যন্ত এই যে সিন্ডিকেটের কেউই জবাবদিহিতার আওতায় আসে না, আর বাজারে দাম হু হু করে বাড়তে থাকে। সিন্ডিকেট যে আছে এটা বাণিজ্য মন্ত্রী স্বীকার করেছেন এবং বলেছেন সিন্ডিকেটের গায়ে হাত দেওয়া যাবে না। সিন্ডিকেটকে ধরলে নাকি বাজারে দাম আরো বেড়ে যাবে। এই কারণে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তার মানে কি বাজারে যে সিন্ডিকেট আছে তারা সরকারের চাইতে শক্তিশালী? সেটা কি সম্ভব? সিন্ডিকেটের হোতা হচ্ছে সরকার। কেবল অর্থনীতি নয়, ওই যে তাকান দেশের প্রশাসনে, পুলিশ বাহিনীতে কিংবা দেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ওই প্রত্যেকটি জায়গায় সরকারের সিন্ডিকেট বসে আছে। আর ওই সিন্ডিকেট গুলো কিভাবে কাজ করে আমরা সবাই দেখতে পাচ্ছি। তারা এমন ভাবে চুরি, দুর্নীতি, লুটপাট আর এই 14-18 সালের অবৈধ নির্বাচন, সাম্প্রতিক পেঁয়াজ কাণ্ডে আপনারা দেখেছেন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে বাজারে 150 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দেওয়া হলো। 250 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে এই দেশে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই সিন্ডিকেট শহর থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত বিস্তৃত। এই যে দলগুলো দেখেন, বিশেষ আওয়ামী লীগ এখন সরকারি দল, সারা দেশে তার লোকজন জোগাড় করছে, নির্বাচনে জড়ো করছে। এই টাউট ট্যান্ডেলদেরকে তারা এই সিন্ডিকেটের মাধ্যমে লালন পালন করেন। এই লালন পালনের মধ্য দিয়েই সারা দেশে তাদের সাংগঠনিক বিস্তার এবং তাদের টিকে থাকা। আর আজকে এই ভুয়া নির্বাচনের ট্যান্ডেল বাহিনী হিসাবে, পান্ডা বাহিনী হিসাবে তারা তাদেরকে ব্যবহার করছে। বন্ধুরা আমার, এই সিন্ডিকেট এই সরকার কেবল বাজারে করে নাই, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাপনার দিকে তাকান, সেইখানে আছে সিন্ডিকেট। পুরো হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে ব্যাংকগুলোকে ফোকলা করে দিচ্ছে। আমাদের দেশে ব্যাংকগুলো এখন কখন বিপর্যস্ত হয়ে পড়বে এই অপেক্ষায় আছে সমস্ত অর্থনীতিবিদরা, বিশেষজ্ঞরা বলছেন একটা ভয়াবহ পরিস্থিতি, কিন্তু কোনো ব্যবস্থা নেই। এর মধ্যে কিভাবে এই দেশের লুটেরারা ওই ন্যাশনাল ব্যাংকে পরিচালক নিয়ে নিজেরা মারামারি করছে, সেইগুলো আপনারা সব খবর দেখছেন। কতগুলো ব্যাংক তাদের তারল্য সংকট, কতগুলো ব্যাংক তারা আজকে এই সরকার নিজেই হাজার হাজার কোটি টাকা তাদের বকেয়া সেগুলো শোধ করে না। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি। পুরো অর্থনীতি এই সিন্ডিকেটে আক্রান্ত।